আমাদের জীবনটা বাইসাইকেলের মতোই, যে দুই চাকার একটা সাইকেল। আমরা যখন কেউ নতুন করে যখন ওই সাইকেল চালাতে যাই, তখন আমাদেরকে কি করতে, সাইকেলে যখন উপরে উঠে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাদেরকে প্যাডেলে চাপ দিয়ে সামনের দিকে বাড়তে হয়। আমি যদি না পড়ে যেতে চাই, যে আমি পড়বো না, আমাকে পড়তে হবে না, আমাকে সাইকেল চালানো শিখতে হবে, তখন আমাকে কি করতে হবে, আমাকে সাইকেলের উপরে বসে আমাকে প্যাডেলে চাপ দিতে হবে। আমাদের জীবনটা হলো ঠিক এইরকম। আপনি যদি আপনার জীবনে যদি আপনি কখনো পরাজয় বরণ করে নিতে না চান, আপনি যদি নিজের জীবনে যদি দুঃখ না নিয়ে আসতে চান, আপনার জীবন কষ্ট হোক, আপনি যদি সেটা না চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ঠিক সাইকেলের মতোই আপনাকে ব্যালেন্স রাখতে হবে। ডান পাশে বাম পাশে ব্যালেন্স রাখে আপনাকে সাইকেলের উপরে বসে আপনাকে প্যাডেল চাপ দিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে। আর আপনাকে আপনার গন্তব্য আপনার সেই সাইকেলের এমনভাবে ধরে রাখবেন যেন আপনার রাস্তাটা যেন বরাবর থাকে। আপনার রাস্তা যেভাবে যাচ্ছে আপনার সাইকেল যেন ঠিক ওইভাবে যাচ্ছে। আর আপনি এদিকে প্যাডেল যখন চাপ দিতে থাকবেন, তখন আপনার সাইকেলটা সামনের দিকে দৌড়তে থাকবে। সাইকেল যত আপনার সামনের দিকে দৌড়তে থাকবে, আপনার পড়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আপনি যদি সাইকেলের উপর উঠে যদি আপনি বসেই থাকেন, তাহলে আপনি যে কোনো সময় আপনি সাইকেল থেকে উল্টেও যেতে পারেন, আপনি সাইকেলের ডাইনে বামে যে কোনো সময়ে আপনি পড়ে যেতে পারেন। হয়তো এমনও তো হতে পারে যে আপনি শুধু সাইকেল থেকে পড়ে আপনি যে রাস্তায় পড়েছেন তা নয়, রাস্তার পাশে খাল থাকতে পারে, জমিন থাকতে পারে, আপনি ওখানেও পড়ে যেতে পারেন। অথবা আপনি যে রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছেন, আপনি যদি ওই সাইকেলের উপর শুধু বসেই থাকেন, তাহলে একসময় কি হবে, আপনার হয়তো পাশে যে কোনো গাড়ির সাথে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। তাই আপনার জীবনটাকে আপনি সাইকেলের সাথে আপনি তুলনা করুন। যে আপনারা যারা সাইকেল চালাতে জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সাইকেল কিভাবে চালাতে হয়। সাইকেল চালাতে হলে আপনি যদি চান যে আমি পড়বো না, আমি পড়তে চাই না, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি সাইকেলের উপরে বসে সাইকেলকে আপনি চাপ দিতে হবে। আপনি পড়ে গেছেন, আবার উঠবেন, সাইকেলের প্যাডেলে চাপ দিবেন, সাইকেল সামনের দিকে দৌড়বে। আর এইভাবে করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। একদিন এইভাবে পড়তে পড়তে আবার উঠবেন, আবার পড়বেন, আবার উঠবেন, একদিন আপনি ভালো সাইকেল চালাতে পারবেন। তখন কি হবে, আপনি সাইকেলের উপর থেকে যদি আপনার হাত সরিয়ে ফেলেন, তারপর আপনার সাইকেল সামনের দিকে যাবে। সাইকেলের থেকে দুই হাত দুই পা সরালেও একসময় আপনার সাইকেল কিন্তু চলতেই থাকবে। আপনার জীবনটা ঠিক এইরকমই। আপনার জীবনে চলার পথে এরকম অনেক রকমের বাধা আসবে, অনেক রকমের সমস্যা আসবে। তাই বলে আপনি ও সমস্যা যেখানে আপনি পড়েছেন ওখানে আপনাকে পড়ে থাকতে হবে তা নয়। আপনি যেখানে হয়তো বর্ষাকালে চলা রাস্তাতে আপনি পিছলা খেয়ে পড়ে গেছেন, আপনি সেখানে বসে থাকবেন, তাহলে সেটার নাম জীবন নয়। আপনি পড়ে গেছেন, সেটা কোনো লজ্জার কোনো কথা নয়, কারণ এইভাবে হাজার লোক পড়েছে। লজ্জার কথা হলো ওইটাই যে আপনি ওখানে আবার বসে আছেন, বসে বসে আপনি কান্নাকাটি করতেছেন, তাহলে আপনার জীবনে আপনি নিজে বিপদ ডেকে নিয়ে আসতেছেন। আমাদের সবার জীবনে চলার পথে এইরকম অনেক ঘটনা হয়ে থাকে। আমাদের অনেক ভাই যখন সাইকেল চালাইতে গিয়েছিল, যারা গ্রামে আছে তারা অনেক সময় কত যে খালে পড়েছে, কত খেতে পড়েছে, তারা কত রকমের যে গাছের সাথে ধাক্কা খেয়েছে, এটা তো বলা দায়। এমন অনেক ঘটনা হয়েছে, কিন্তু তারপরও তো তারা সাইকেল চালানো শিখেছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যদি এভাবে সাইকেল যদি চালাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, কয়েক দিকে আপনাকে নজর রাখতে হবে। আপনাকে সর্বপ্রথম নজর রাখতে হবে যে আপনার সাইকেলের ব্যালেন্স রাখতে হবে ডাইনে বামে। আপনি একদিকে ওজন বেশি রাখবেন আর একদিকে কম রাখবেন সেটা নয়, আপনাকে দুই দিকে সমান ওজন রাখতে হবে। সাইকেলের উপর বসে তারপর আপনাকে সাইকেলের সামনের দিকে যেতে হবে। আপনি সাইকেল যত বেশি স্পিডে আপনি গতি যত বেশি বাড়াবেন, আপনার সাইকেলের আপনি পড়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আপনি সাইকেলকে যত আস্তে চালাবেন, যত আপনি দাঁড় করায় রাখবেন, যে কোনো সময় আপনি ডাইনে বামে যে কোনো এক সময় আপনি পড়ে যেতে পারেন। আপনি যখন সাইকেল আস্তে চালাবেন, তখন আপনার সামনে যদি সামান্য ছোট একটা বাধাও যদি আসে, তাহলে আপনি সাইকেল থেকে পড়ে যাবেন, এটাই হলো নিয়ম। কিন্তু আপনি যদি সাইকেলে যদি স্পিড যদি থাকে, আপনি যদি গতি বেশি থাকে, তাহলে আপনার সামনে যদি কোনো ইট পর্যন্ত থাকে, তাহলে আপনি ইটের উপর দিয়ে আপনার সাইকেল চলে যাবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আজকে আমার ভিডিওটি দেখার পর অথবা আমার ভিডিওটি আপনি এই মুহূর্তে আপনি বন্ধ করে আপনি পরীক্ষা করে দেখুন। আপনি যদি সাইকেল চালাতে যদি আস্তে আস্তে চালান, আপনার সাইকেলের সামনে একটা মার্বেল পড়লেও আপনার সাইকেলকে আপনি হয়তো রক্ষা করতে পারবেন না, আপনি পড়ে যাবেন। কিন্তু আপনার সাইকেলের যখন আপনার গতি বেশি থাকবে, আপনার সামনে যদি একটা ইট পড়ে, তাও আপনার ইট কিছু করতে পারবে না, হয় ইট ভেঙে যাবে, নাহলে ইটের উপর দিয়ে আপনার সাইকেল চলে যাবে। এটাই হলো নিয়ম। আর আপনি যদি কোনো বর্ষাকালে যদি আপনি কাদাযুক্ত কোনো রাস্তা দিয়েও যদি
যদি আপনি সাইকেল চালান, আপনি আস্তে চালাইলে আপনি পড়ে যাবেন, কিন্তু আপনি যদি সাইকেলের স্পিরিট থাকে তারপর আপনি ওখান থেকে আপনি চলে যেতে পারবেন। কারণ আপনার সাইকেলের স্পিরিটে আপনাকে যেখানে আপনি ময়লা পানি আছে সেখানে আপনাকে সাইকেলটা ধরে রাখতে পারবে না, আপনার সাইকেলটা অনেক দূর এগিয়ে যেতে পারবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার জীবনটা ঠিক এইরকমই, আপনার জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে হয় তাহলে আপনাকে ঠিক এইভাবে যে যে গতি নিয়ে আসতে হবে, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি দাঁড়িয়ে থাকবেন, আসতে যাবেন, তাহলে আপনার জীবনে আপনি পতন নিয়ে আসবেন, আপনার জীবনে আর কখনো আপনি সফলতা পাবেন না। কিন্তু আপনি যদি জোরে এগিয়ে যান, আপনি যদি সফলতার সাথে আত্মবিশ্বাসের সাথে আপনি যদি এগিয়ে যান যে না আমি সাইকেল চালাতে পারবোই, আমার কোনো বাধা আসবে না, আমি পারবোই, আমি কখনো পিছনে ফিরে তাকাবো না, আমি ডাইনেও পড়বো না বা আমিও পড়বো না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যত সামনের দিকে এগিয়ে যাবেন, যত আপনার কাজের গতি যত বেশি হবে, সাইকেলের গতি যত বাড়বে, আপনার ততই পড়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আপনি দেখুন, আপনি যদি সফলতার রাস্তায় যদি থাকেন, তাহলে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনাকে কী করতে হবে, ব্যবসার পাশাপাশি আপনাকে হয়তো একটা চাকরি করতে হবে, হয়তো একটা ব্যবসা করতেছেন, ব্যবসার সাথে সাথে আরও একটি দুইটি তিনটি চারটি আরও কয়েকটি ব্যবসা আপনাকে যুক্ত করতে হবে। তাহলে আপনার সাইকেলের মতন আপনার গতি আরও অনেক বেরিয়ে যাবে। আপনার সাইকেলের গতি যত বেশি হবে, আপনার পড়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। ঠিক তেমনি আপনার সফলতার রাস্তায় আপনার গতি যত বেশি হবে, আপনি তত বেশি সফল হতে পারবেন। আপনার জীবনে সফলতার জন্য আপনার জীবনে আপনি গতি নিয়ে আসতে হবে। আপনি যত বেশি গতি নিয়ে আসবেন তত বেশি আপনি সফল হতে পারবেন। আপনার জীবন তত বেশি সুন্দর হবে, আপনার জীবন তত বেশি ভালো হবে। আপনার জীবনকে আপনি হাসিময়, আপনার জীবনকে আরও সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই আপনার জীবনে গতি নিয়ে আসতে হবে, তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনার জীবন আপনি সফলতা না চান, তাহলে আপনাকে ওখানেই পড়ে থাকতে হবে যেভাবে হাজারো লোক পড়ে আছে, যাদের কথা মানুষ স্মরণ করে না, যাদের অনেক সময় মৃত্যু হয়ে গেলে তাদের হয়তো দাফন করার জন্য, তাদেরকে হয়তো সৎকার করার জন্য হয়তো বিভিন্ন লোকে সহযোগিতা করতে হয়। আপনার জীবনটা হয়তো ওই রকমই হবে, অথবা আপনাকে যে কোনো অনুদানের মাধ্যমে আপনাকে হয়তো সৎকার করা হবে। তাহলে আপনি কি আপনার জীবনটাকে এইভাবে অপমান অপদস্থের মধ্যে রাখতে চান, যে তাহলে যে আপনাকে মৃত্যুর পর সবাই মিলে একজন দুইজন করে কিছু 1 টাকা 2 টাকা করে উঠিয়ে তারপর আপনার সৎকার করবে, আপনি কি সেটা চান? আপনার নিজেকে নিজে যদি আপনি অপমান বেজ্জতি করতে না চান, তাহলে আপনাকে এই মুহূর্তে সফলতার জন্য আপনাকে নিয়ত করতে হবে, আপনাকে এখনই বেরিয়ে পড়তে হবে যে আমি সফল হবই, আমার জীবনে আমি কখনো কারো পর মুখাপেক্ষী হব না, আমার জীবনটাকে আমি সাইকেলের মতোই আমার জীবনটাকে আমি গঠন করবই, আমি সামনের দিকে এগিয়ে যাব, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ সকল সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দেবেন, একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।